আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সুন্দর 4টি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। দেখাবো তো একটি বক্রম দুই ভাঁজে ভাঁজ করে নেবেন। এই বক্রমটা লম্বা দিবেন 6.5 ইঞ্চি, গলার লম্বা আড়ে দিবেন 3 ইঞ্চি। তো এইভাবে একটি স্কেল নেবেন, স্কেল দিয়ে একটি চারকোনা বক্স তৈরি করে নেবেন। তো দেখুন এখানে আমি একটি চারকোনা বক্স তৈরি করে নিলাম। তো এভাবে আপনারা চারকোনা বক্সটা তৈরি হয়ে গেলে তো এখন নিচের থেকে 2 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। তো এভাবে চিহ্ন হয়ে গেলে এখানে 1 ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন। তো এখানে সুন্দর করে এই ডিজাইনটা আর্ট করে নিতে হবে। তো এই ডিজাইনটা আর্ট করা হলে এখান থেকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এখানেও 1 ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে একটি দাগ করে নেবেন। এরপর এখান থেকে 1 ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন। তো এভাবে চিহ্ন হয়ে গেলে উপরের থেকে আর একটু বাঁকা করে একটু ডিজাইন করে নেবেন। তো এইভাবে যখন ডিজাইনটা হয়ে যাবে এখানে বাড়তি বক্রম নেবেন 1 ইঞ্চি 2 পয়েন্ট বা 2 সুত। তো এইভাবে গলার ডিজাইনটা সুন্দর করে কাটিং করে নেবেন। এরপর আমি সেলাই করে দেখাবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এটা আমি এখন সেলাই করে দেখাবো। তো প্রথমে এক টুকরা কাপড় নেবেন, এই কাপড়ের পর গলার যেই ডিজাইনটা কাটিং করেছি সেটা বসিয়ে নেবেন। এভাবে ঠিক বক্রম সহ কাপড়টাকে সেলাই করে নেবেন। তো এক পাশ অল্প একটু সেলাই করে অপর পাশ থেকে আপনাকে পুরো সেলাইটা করতে হবে। তো দেখুন এ পাশ দিয়ে আমি সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি। পুরো বক্রমটাকে আমি এখানে কাপড়ের সাথে আটকে নিচ্ছি। তো এভাবে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর এখন যে বাড়তি কাপড়গুলো আছে এই কাপড়গুলা সুন্দর করে 2 সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে ফেলবেন। তো এরপর এখানে ভাঁজ করে আমরা এই মাথাটা বক্রমের সেলাই করে নিব। তো দেখুন এখানে আমি সেলাই করে নিচ্ছি সুন্দরভাবে। তো এভাবে সেলাই হয়ে গেলে এবার মাঝখানে আমি একটি চিহ্ন করে নিব। তো এইভাবে মাঝখানে চিহ্ন করার পর আমি যেই জামাটাতে গলাটা বসাবো সেই জামার কাপড়টা এখানে মেলে নিব। তো এভাবে মেলে নেওয়ার পর গলার যে বক্রম দিয়ে ডিজাইনটা করেছি এটা ঠিক মাঝ বরাবর একটি সেলাই করে নিব। তো এইভাবে আপনারা সুন্দরভাবে সেলাইটা করে নেবেন। এরপর বক্রমের এই পাশ দিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। সেলাই যেন বক্রমের পরে না পড়ে, ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাইটা আস্তে আস্তে সুন্দর করে করে নেবেন। তো ভিউয়ার্স আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা সেলাইটা করেন খুব সুন্দরভাবে ডিজাইন গলা করে কামিজ তৈরি করতে পারবেন। তো দেখুন এভাবে যখন গলার ডিজাইনটা হয়ে যাবে ভিতরে যে বাড়তি কাপড়গুলো থাকবে 2 সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলো এভাবে কেটে ফেলে দিবেন। তো ভিউয়ার্স দেখুন আমি পুরো বাড়তি কাপড়গুলো এখানে কেটে ফেলে দিচ্ছি। এরপর এখানে কিছু জায়গা আমি কাট বসিয়ে নিব। তো এই কাটগুলো বসানোর উদ্দেশ্য হচ্ছে গলার ডিজাইনটা সঠিক এবং সুন্দরভাবে আপনি দেখতে পারবেন, এজন্য এভাবে কাট বসিয়ে নিতে হয়। তো দেখুন এই কোনাগুলো আপনারা একটি কেসির সাহায্যে সুন্দর করে তুলে নেবেন। এই কোনাগুলো যত সুন্দর করে তুলতে পারবেন আপনার গলার ডিজাইনটা তত সুন্দর দেখা যাবে। তো ভিউয়ার্স এভাবে আপনারা সুন্দরভাবে গলার ডিজাইনটা তৈরি করবেন। তো দেখুন কত সুন্দর ডিজাইন একটি গলা আমি তৈরি করেছি। ভালো লাগলে লাইক কর। তো একটি বক্রম 2 ভাঁজে ভাঁজ করে নেবেন। গলার লম্বা দিবেন 6 ইঞ্চি, আড়ে দিবেন 3.25 ইঞ্চি। তো এভাবে একটি স্কেল নেবেন, এই স্কেলটা দিয়ে সুন্দর করে একটি চারকোনা বক্স তৈরি করে নিতে হবে। তো এরপর একটি গ্লাস নিব। তো এই গ্লাসটা এভাবে রাখার কারণ হচ্ছে যাতে আমার গোল গলাটা অনেক সুন্দরভাবে রাউন্ডটা হয়। তো এভাবে রাউন্ডটা হওয়ার পর এখানে বাড়তি বক্রম নেবেন 6 ইঞ্চি পরিমাণ। তো বাড়তি বক্রমটা আমি এখানে কেটে নিব। এরপর আমি এখানে গোল গলা করে কেটে নিব, তারপরে আমি ডিজাইনটা করে দেখাবো। তো এখানে আপনারা 1.25 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেওয়ার পর একটি স্কেল দিয়ে এভাবে একটি চিহ্ন করে নেবেন। তো এখানে কেটে নিলে গলার ডিজাইনটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এটা আমি এখন সেলাই করে দেখাবো আপনাদের।
তো কিভাবে সেলাই করবেন খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেব। তো গলা আপনারা 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি যেটা নিতে চান সেটা আপনাদের গলার মাপে নেবেন। তো এটা সেলাই করার জন্য এক টুকরা বাড়তি কাপড় নিয়েছি। এই বাড়তি কাপড়ের পর আমরা গলার ডিজাইনটা বসিয়ে নিব। তো এই পাশ দিয়ে আমরা সেলাইটা করে নিব প্রথমে অল্প করে। ঠিক এভাবে বক্রমটা আটকানোর মতো সেলাইটা করে নেবেন। এরপর আমরা এই পাশ দিয়ে সুন্দর করে সেলাইটা করে বক্রমটাকে সুন্দরভাবে কাপড়ের সাথে আটকিয়ে নিব। তো ভিউয়ার্স এভাবে সেলাই করে নেওয়ার পর এখন আমরা যে বাড়তি কাপড়গুলো আছে 2 সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা সুন্দর করে কেটে দিব। এরপর এই পাশটা আমরা এভাবে বক্রমের সাথে কাপড়টা পেঁচিয়ে সুন্দর করে সেলাইটা করে নিব। তো ভিউয়ার্স এভাবে সেলাইটা হয়ে গেলে তো এভাবে বাড়তি কাপড়গুলা কেটে দিবেন। এরপর এখানে জামার যে বডির অংশটা আছে দেখুন আমি মাঝখানে একটা চিহ্ন করে নিয়েছি, এখানে কাট বসিয়ে একটা চিহ্ন করে নিলাম। এখন এই 2 কাট মিল করে আমরা এখানে ঠিক মাঝখান দিয়ে প্রথমে গলার যেই কাপড়টা আছে সেটাকে এখানে আটকিয়ে নিব, যাতে আমার গলাটা ছোট বড় না হয়। তো ভিউয়ার্স এভাবে যখন হয়ে যাবে তো আমরা ঠিক এভাবে চারিপাশ দিয়ে সেলাইটা করে নেব। অবশ্যই বক্রমের পাশ দিয়ে সেলাইটা করব, বক্রমের পর কোনো সেলাই পড়বে না। তো এটা আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সুন্দর করে সেলাইটা করে নিব। তো এরপর আমরা বাড়তি কাপড় 2 সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলো ভিতরে কেটে দেওয়ার পর এখানে কিছু জায়গা আমরা এভাবে কাট বসিয়ে নিব। তো এরপর আমরা এই কোনা দুইটা সুন্দর করে কেচি দিয়ে উঠাই নিব, যাতে গলার ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। তো ভিউয়ার্স এভাবে আপনারা সুন্দর করে গলার ডিজাইনটা তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স দেখুন কত সুন্দরভাবে গলার ডিজাইনটা আমি তৈরি করেছি। তো এখানে আপনারা একটা চাপ সেলাই করে দিবেন, যাতে আপনার গলাটা কোনো দিকে না উঠে বসা করে। তো এই চাপ সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে গলাটা খুব সুন্দর হবে। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে রাখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে একটা শেয়ার করে দিবেন ভিডিওটি। তো শেয়ার করে দিলে আপনি পরবর্তীতে ভিডিওটি দেখতে পাবেন বা আপনার বন্ধুরাও এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবে। তো ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিওতে। তো একটি বক্রম নেবেন প্রথমে এই গলার ডিজাইনটা কাটিং করার জন্য। তো বক্রমটা 2 ভাঁজে ভাঁজ করে গলার লম্বা নিব 6.5 ইঞ্চি, আড়ে দিব 3 ইঞ্চি। তো উপরের অংশে আমরা 3 ইঞ্চিতে দাগ করে নিব। এবার একটি স্কেল নিব, স্কেলটা এভাবে সমান করে রেখে দাগ করে নিব। তো এখানে আমরা একটা 4 কোণা একটা বক্স তৈরি করে নিব। তো ভিউয়ার্স দেখুন এখানে আমি একটা 4 কোণা বক্স তৈরি করে নিয়েছি। এরপর নিচের থেকে 2.25 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব। এই চিহ্ন থেকে এই কোণা পর্যন্ত একটু বাঁকা করে একটি রাউন্ড করে দাগ করে নিব। এরপর উপরের দিকে দেখুন বাঁকা করে 1 ইঞ্চিতে একটি দাগ চিহ্ন করে নিব। তো এইভাবে চিহ্নটা করার পর এখান থেকে রাউন্ড করে দিবেন হালকা করে। তো এইভাবে রাউন্ডটা হয়ে গেলে এখানে 1/2 ইঞ্চি 6 ইঞ্চি আপনারা এখানে বাড়তি বক্রম নেবেন, 1 ইঞ্চি 2 সুত পরিমাণ। তো এইভাবে গলার ডিজাইনটা সুন্দর করে কেটে নেবেন। তো ভিউয়ার্স এভাবে গলার ডিজাইন কাটার পর কিভাবে ফিতা দিয়ে এই গলার ডিজাইনটা সেলাই করবেন তা দেখাবো। তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেন কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন। তো দেখুন এখন আমি সেলাই করে দেখাবো। তো এখানে একটি টুকরা কাপড় নিতে হবে, সেই টুকরা কাপড়ের পর এখানে গলার পট্টিটা বসিয়ে দিব। ঠিক এভাবে এক পাশ সেলাই করার পর এখানে আমরা বক্রমটাকে সুন্দর করে আটকে সেলাই করে নিব। তো দেখুন আমি যেভাবে সেলাইটা করে নিচ্ছি এভাবে আপনারা সুন্দর করে সেলাই করে আটকে নেবেন বক্রমটা। এখন আমরা চারি সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে সেই কাপড়গুলা সুন্দর করে কেটে নিব 2 পয়েন্ট করে রেখে। তো এভাবে যখন কাটা হয়ে যাবে আমরা ঠিক এই পাশটা এভাবে মুড়িয়ে সেলাই করে নিব।
তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে সেলাইটা করে নেবেন। তো এভাবে সেলাই হয়ে গেলে ঠিক আপনাদের এই মাঝখান বরাবর একটা চিহ্ন করে নেবেন বা কাট বসিয়ে নেবেন। এরপর আমরা জামার বডিটা নিব। দেখুন জামার বডির মাঝখানে আমার কাট বসানো আছে এবং গলার যে কাট বসানো ঠিক মাঝ বরাবর একটি সেলাই করে এই কাপড়টাকে আমরা আটকিয়ে নিব। এবার আমরা যে কোনো এক পাশ দিয়ে সেলাই করতে পারবো। তো অবশ্যই এই সেলাইটা করার সময় খেয়াল রাখতে হবে যেন বক্রমের ঠিক পাশ দিয়ে সেলাইটা হয়। অবশ্যই বক্রমের পর সেলাই দিবেন না, বক্রমের ঠিক পাশ দিয়ে সুন্দর করে সেলাইটা করে নেবেন। তো এভাবে যখন সেলাইটা হয়ে যাবে আমরা এখন ভিতরে যে বাড়তি কাপড়গুলো আছে 2 সুত পরিমাণ রেখে বাদবাকি কাপড়গুলা সুন্দর করে কেটে দিব। এখন মাঝে মাঝে কিছু জায়গায় কাট বসিয়ে দিবেন যেন সেলাই না কাটে। এরপর আমরা গলার ডিজাইনটা সোজা করে নিব। তো এই কোনাগুলো আপনারা একটু কাইচি দিয়ে বা যে কোনো একটা স্ক্রু দিয়ে সুন্দর করে উঠাই নেবেন। এরপর আমরা গলার ডিজাইনটা সুন্দর করে দেখুন শার্ট করে নিচ্ছি। তো এভাবে আপনারা সুন্দর করে গলার ডিজাইনটা তৈরি করে নেবেন। এখন আমরা ফিতা তৈরি করব। দেখুন আমি এখন একটু ডিজাইন করে ফিতাটা দিব যেহেতু অন্য কালার নিয়েছি। তো এই ফিতাটা এভাবে ভাঁজ করে নেবেন। ঠিক 2 ভাঁজ হয়ে গেলে মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে সুন্দর করে ফিতাটা তৈরি করে নেবেন। তো এভাবে আপনারা ফিতাটা সুন্দরভাবে তৈরি করে নেবেন। তো দেখুন এখন এই ফিতাটা আপনাদের এখান থেকে ঠিক 5 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন। তো এইভাবে আপনারা 4টা ফিতা তৈরি করে নেবেন। এরপর গলার ডিজাইনটা এখানে শার্ট করে নেবেন। তো ব্যাস ঠিক আমি যেভাবে এখন দেখাচ্ছি তো এইভাবে আপনারা বসিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে দেখাবো, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো এইভাবে আপনারা কিভাবে সুন্দর করে সেলাইটা করবেন বা বসাবেন আমি সেটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এই মাথা থেকে আমরা একটি চাপ সেলাই দেব ঠিক গলার যে মাথা দিয়ে। তো এই কোনা পর্যন্ত সেলাই করার পর এখানে আমরা ফিতাটা ভিতরে দেব। তো এভাবে আমরা আরেকটি ফিতা ঠিক নিচ পর্যন্ত দিব। তো এভাবে আমরা ফিতাগুলা সুন্দর করে ভিতরে পরিয়ে সেলাই করে নিব। তো এবার আমরা দেখুন এটা ঠিক এই যে পরিমাণ হবে আমি সে পরিমাণ রেখে এই পাশটা সেলাই করে নিচ্ছি। তো এখানে আমার দেখুন বাড়তি আরও 2টা ফিতা আছে, সেই ফিতা 2টা আমরা এখানে বসিয়ে দেব। ঠিক এভাবে সুন্দর করে ফিতা 2টা বসিয়ে নিতে হবে। এখানে তাড়াহুড়া করা যাবে না। তো ভিউয়ার্স এই ফিতা 2টার জন্য আপনার গলার ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। তো এবার আমরা এই পাশে সেলাইটা করার জন্য দেখুন ফিতাটা আমি একটু ভিতরে ভিতরে পরিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এটা আমরা এই নিচ দিয়ে পরিয়ে নিব ঠিক এভাবে। এবার আমরা এই পাশে সেলাইটা সুন্দর করে করে নিব। তো ভিউয়ার্স দেখুন আমি এই পাশে সেলাইটা খুবই সুন্দর করে করে নিচ্ছি। এবার আমি ফিতাটা নিচে রেখে তো এখানে আপনাদের এই ফিতাগুলা যাতে টন টাইট থাকে এদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এরপর এভাবে সুন্দর করে সেলাইটা করে নেবেন। তো ভিউয়ার্স দেখুন আমার গলার ডিজাইনটা কত সুন্দরভাবে আপনাদের তৈরি করে দেখালাম। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো প্রথমে একটি বক্রম নেবেন, বক্রমটাকে 2 ভাঁজে সমান করে ভাঁজ করে নেবেন। এরপর গলার লম্বা দিবেন 6.5 ইঞ্চি, আড়ে দিবেন 3.25 ইঞ্চি। তো একটি স্কেল নেবেন, স্কেল দিয়ে এখানে 4 কোণা একটা বক্স তৈরি করে নেবেন। এবার উপরের থেকে 4.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর এখানে কোণার থেকে একটি চিহ্ন করে নেবেন। তো এখানে 1 ইঞ্চি নিয়েছি,
তো এখন একটি গ্লাস নেবেন, এই গ্লাসটা সুন্দর করে এখানে বসিয়ে নেবেন, নিয়ে এভাবে গোল করে একটি দাগ করে নিতে হবে। তো এখন আমরা এখানে বাড়তি বক্রম নেব 1.5 ইঞ্চি পরিমাণ। এই 1.5 ইঞ্চি পরিমাণ বক্রমটা আমরা এইভাবে কেটে নিব। এখন আমরা যে ডিজাইনের দাগটা করেছি ঠিক সেই ডিজাইনের দাগ অনুযায়ী বক্রমটা সুন্দর করে কাটিং করে নেব। তো এখন আমি এই গলাটা সেলাই করে দেখাবো। তো প্রথমে এক টুকরা কাপড় নেবেন, এই কাপড়ের পর গলার যে অংশটা কাটিং করেছি এই অংশটা এখানে সুন্দর করে বসিয়ে নিব। এরপর আমরা একটি পাশে হালকা করে সেলাই করে নেব। তো এইভাবে বক্রম এবং সিটটা সুন্দর করে সেলাই করে নেওয়ার পর আমরা আরেকটি পাশে সুন্দর করে সেলাই করে বক্রমটাকে আটকিয়ে নিব। তো এখানে দেখুন এই পাশ দিয়ে আমি সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি। ঠিক এইভাবে আমরা বক্রমের পর সুন্দর করে সেলাইটা করে নিব। তো এইভাবে সেলাইটা হয়ে গেলে এখন আমাদের যে বাড়তি কাপড়গুলো আছে সেই বাড়তি কাপড়গুলা কেটে দিতে হবে। তো এই বাড়তি কাপড়গুলো আপনারা সুন্দর করে কেটে দিবেন। তো এভাবে আমরা বাড়তি কাপড়গুলা প্রথমে কেটে নিব। তো এভাবে বাড়তি কাপড়গুলা সুন্দর করে সাইজ করে কেটে নেবেন। এরপর আমরা এই পাশটা এভাবে কাপড়টা ভাঁজ করে সুন্দর করে সেলাই করে নেব বক্রমের পথ দিয়ে। তো এভাবে যখন আপনাদের সেলাই করা হয়ে যাবে তো ব্যাস এখন গলাটা জামার সাথে সেট করার জন্য এখানে সুন্দর করে একটি কাট বসিয়ে নিতে হবে বা চিহ্ন করে নিতে হবে। তো এখন আমরা যে জামাটা গলাটা লাগাবো সেই জামার এখানে দেখুন ঠিক মাঝখানে যে পুটের এখানে আমি চিহ্ন করে নিয়েছি এবং গলার মাঝখানে আমি চিহ্ন করে নিয়েছি। এখন ঠিক মাঝ বরাবর একটি সেলাই দিয়ে আমি গলার যেই সিটটা আছে সেই সিটটাকে এখানে বডির সাথে আটকিয়ে নিব। তো ভিউয়ার্স এভাবে আটকানো হয়ে গেলে ঠিক বক্রমের পাশ দিয়ে আপনাদের সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো দেখুন এখানে আমি ঠিক বক্রমের পাশ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে সেলাইগুলা করে নিব। তো এইভাবে আপনারা সুন্দর করে সেলাইগুলা করে নিতে হবে। তো ভিউয়ার্স ঠিক বক্রমের উপরে সেলাই দিবেন না, বক্রমের ঠিক পাশ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে সেলাইগুলা করে দিবেন। তো ভিউয়ার্স এভাবে যখন আপনার সেলাইটা হয়ে যাবে ঠিক এখানে ভিতরে যে কাপড় আছে 2 সুত পরিমাণ করে রেখে বাড়তি কাপড়গুলা কেটে দিতে হবে। তো এভাবে কাটা হয়ে গেলে আমরা কিছু কিছু জায়গায় ভাবে কাট বসিয়ে নিব যেন সেলাই না কাটে, অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স এবার যদি আমি গলাটা সোজা করে আপনাদের দেখিয়ে দিই তো দেখুন কত সুন্দর আমি একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে আপনাদের দেখালাম। তো ভিউয়ার্স একটি অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।